এই অঙ্কটি টাইম এন্ড ডিস্টেন্সের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। চলো দেখিনি এখানে কি বলা হয়েছে আর আমরা কয়েক সেকেন্ডে কিভাবে এটি সলভ করতে পারি। এখানে দেখো বলা হচ্ছে একটি গাড়ি 6 কিলোমিটার/আওয়ার বেগে রাস্তা দিয়ে চলমান একজন ব্যক্তিকে অতিক্রম করে। মানে একটা গাড়ি কার আসছে ধরো, এই কারটা কি করছে, একটা ম্যান যে হেঁটে যাচ্ছে রাস্তা থেকে, যার স্পিড হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার, এই মানুষটাকে কি করছে, ওভারটেক করছে। বলছে লোকটি গাড়িটিকে 2 মিনিট পর্যন্ত দেখতে পেয়েছিল। মানে এই ক্রস করার পরে যখন ম্যানটাকে গাড়িটা ক্রস করলো তারপর থেকে বলছে 2 মিনিট পর্যন্ত, মানে 2 মিনিট পর্যন্ত কি হচ্ছে, এই গাড়িটাকে এই ম্যানটা দেখতে পাচ্ছে। মানে ক্রস করে ধরো গাড়িটা এখানে চলে গেছে, এই পর্যন্ত দেখতে পাচ্ছে। বলছে গাড়িটির গতিবেগ নির্ণয় করো, মানে গাড়িটার যে স্পিড সেটা তো বলে দেওয়া হয়নি, সেটা জিজ্ঞাসা করা হয়েছে। যদি গাড়িটি অদৃশ্য হওয়ার মুহূর্তে গাড়িটি থেকে লোকটির দূরত্ব 1.2 কিলোমিটার হয়, মানে এই ম্যান আর কারের যে ডিস্টেন্সটা আছে সেটা যদি, যখন এই কারটা ইনভিজিবল বা ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাচ্ছে তখন এই ডিস্টেন্সটা বলছে কত, 1.2 কিলোমিটার। একটি লোক রাস্তা দিয়ে হাঁটছেন। একটি গাড়ি তার পাশ দিয়ে একই দিকে চলে গেল। তিনি গাড়িটিকে 2 মিনিট পর্যন্ত দেখতে পেলেন, তারপর 2 কিলোমিটার দূরে অদৃশ্য হয়ে গেল। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু ক্রস হওয়ার পর থেকে শুরু হচ্ছে, আগে না। এই ক্রস করলো তারপর থেকে। এবার আমরা যে বেসিক ফর্মুলা জানি সেটাই অ্যাপ্লাই করব, কি ডিস্টেন্স ইকুয়াল টু কি জানি আমরা, স্পিড ইনটু টাইম। এবার এখানে ডিস্টেন্সটা কি হবে, যত দূর এই কার আর ম্যানের মধ্যে যে ডিস্টেন্সটা আছে, যত দূর দেখতে পাচ্ছে, যেটা হচ্ছে 1.2 কিলোমিটার, এটা হচ্ছে ডিস্টেন্স, ইকুয়াল টু স্পিড। স্পিডটা কত হবে, দেখো ম্যানটাও এদিকে যাচ্ছে, কারটাও এদিকে যাচ্ছে, মানে সেম দিকে যাচ্ছে, দুজনেই যাচ্ছে, মানে রিলেটিভ স্পিড বের করতে হবে। আর একই দিকে যাচ্ছে, তাই জন্য যেটা বেশি স্পিডে সেটা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে কারের স্পিড সি মাইনাস এই 6, যেটা হচ্ছে ম্যানের স্পিড, এটা বিয়োগ করব। করলে এটা কি হচ্ছে, কিলোমিটার/আওয়ারে আসবে। ইনটু কি হবে, টাইম। এখানে দেখো 2 মিনিট পর্যন্ত দেখতে পাচ্ছে, তাহলে টাইমটা কত, 2 মিনিট। কিন্তু মিনিটটাকে আমাকে আওয়ারে চেঞ্জ করতে হবে, কারণ সবগুলো কিলোমিটার আর আওয়ারে আছে। তাহলে মিনিটটাকে আওয়ারে চেঞ্জ করতে গেলে আমরা কি করব, 60 দিয়ে ডিভাইড করব। এবার ক্যালকুলেট করো, 2 ইন্টু 30 কত হবে, 60 হবে। নেক্সট এটা ক্রস মাল্টিপ্লাই করো, 30 ইন্টু 1.2 করলে কত হবে, 36। কারণ 12 ইন্টু 3 36, আর এই জিরোটার সাথে এই ডেসিমেলটা কেটে যাবে। তাহলে এটা সমান সমান কি হচ্ছে, সি মাইনাস 6। এখান থেকে তোমরা সি পেয়ে যাবে, সি সমান সমান কি হয়ে যাবে, সি সমান সমান হয়ে যাবে 36 প্লাস 6, মানে হচ্ছে 42। তাহলে 42 কিলোমিটার/আওয়ার কি কারের স্পিড, যেটা তোমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে।